আগামী বছরে গোড়াতেই গুজরাতে বিধানসভা ভোট, তার আগেই চরম অস্বস্তিতে নরেন্দ্র মোদী। গুলবাগ সোসাইটি মামলা থেকে আপাতত রেহাই মিললেও নরোড়া পাটিয়া সংঘর্ষ মামলা কাঁটার মতো বিঁধছে মোদীকে। মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী মায়া কৌনানিকে 28 বছরের কারাদণ্ডের রায় শোনাল আহমেদাবাদের বিশেষ আদালত। বজরং দলের প্রাক্তন নেতা বাবু বজরঙ্গীকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন বিশেষ আদালতের বিচারপতি জ্যোৎস্না যাজ্ঞিক। দোষীদের মোট 3টি ভাগে ভাগ করে শাস্তির রায় দিয়েছে আদালত। সবাইকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়া হয়েছে। মায়া কোডনানিকে ভারতীয় দণ্ডবিধি 326 ধারায় 10 বছর ও 302 ধারায় আরও 18 বছর, মোট 28 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাবু বজরঙ্গীকে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছে আদালত, আর বাকি 30 জনকে 10 বছর ও আরও 21 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। Maya will go behind the bar for 10 plus 18. Rest of the accused other than Babu Bajrangi 10 plus 21. And Babu Bajrangi will go behind the bar for the rest of the life, that is till he survives. রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস এবং সমাজকর্মী তিস্তা শেতলওয়ার। The conviction of Mr. Babu Bajrangi for life imprisonment as the other main conspirator is very welcome, because the terror unleashed by Mr. Bajrangi and his entire band of men all over Ahmedabad and the rest of Gujarat has been well documented. It is a very welcome sentence and a very mature verdict. ये एक अहम फैसला है। इस फैसले से एक बार फिर ये साबित होता है कि हमारे मुल्क में कानून का राज है। 2002 সালে 28 ফেব্রুয়ারি নরোড়া পাটিয়ায় 97 জনকে হত্যার অভিযোগ ওঠে। বিশেষ আদালতের রায়কে স্বাগত জানালেও আরও কঠোর শাস্তির আশা করেছিলেন বলে জানিয়েছেন হামলায় ক্ষতিগ্রস্তরা। तो हमको इतना जरूर है कि जितने हमने 10 साल कैसे बिताया और कैसे गुजारा है, पल पल हमारे कैसे गुजर चुके हैं, तो उनको भी तो पता होना चाहिए कि पता पड़ेगा कि कैसे कैसे गुजरे जाते हैं। আদালতের এই রায়ে দুপ্রকার প্রভাব নরেন্দ্র মোদীর ভবিষ্যতের রাজনীতিতে পড়তে পারে বলে ব্যাখ্যা রাজনৈতিক পর্যবেক্ষকদের। হত্যাকাণ্ডে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত মায়াবেন কোডনানির শাস্তি হওয়ার ফলে মোদীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বড় সড় ধাক্কা খেতে পারে। আবার গুজরাতে অতীতে একাধিক নির্বাচনে যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণের ছবি দেখা গিয়েছে, তা আসন্ন বিধানসভা নির্বাচনে দেখা গেলে সেক্ষেত্রে লাভবান হতে পারেন মোদী। গুজরাতে চতুর্থবারের জন্য ক্ষমতা এলে তাঁর প্রধানমন্ত্রীত্বের দাবিদারি আরও জোরালো হতে পারে বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।